এইটা হলো মটোরোলার নতুন মোটো G57 পাওয়ার। এখন পর্যন্ত মটোরোলার জি সিরিজের সব থেকে ডিউরেবল এবং বড় ব্যাটারিওয়ালা স্মার্টফোন। আই থিঙ্ক একটা ভালো ফোনে আপনি কি চান? হাইলি পারফরমেন্স যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার অ্যাকুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সবকিছুই একটা স্মার্টফোনের মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো চাই, কারো অনেক বড় ব্যাটারি ও চার্জিং স্পিড অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সব থেকে বেশি ম্যাটার করে। তো এই সবকিছুই পাচ্ছেন, বাট একটা ফোন সস্তা বা কম দামিও তো হওয়া দরকার। আর তার জন্যই এই ফোনটা মোটো G57 পাওয়ার 5G, তাও মাত্র 12,999 রুপিতে। তো চলুন কথা বলা যাক এই ফোনটাকে নিয়ে। ফার্স্ট অফ অল, এই ফোনটায় তো অনেক কিছু ইন্টারেস্টিং থাকছে। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু আপনাদের আগেই বলে দেই। নাম্বার 1, 6.7 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, ব্রাইটনেস 1050 নিটস পিক, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট। আর আপনি বিশ্বাস করবেন না, এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 7i, যেটা বর্তমান সময়ে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পাই। নাম্বার 2, এই ফোনটায় মিলিটারি স্ট্যান্ডার্ড 810 সার্টিফিকেশন নিয়ে এসেছে। সাথে থাকছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তাও আবার ভেজা অবস্থাতেও কাজ করে। সো এই ফোনটাকে আপনি এই বাজেট সেগমেন্টের সব থেকে ডিউরেবল স্মার্টফোন বলতে পারেন। এর বাইরে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল প্রসেসর আর 7000 mAh এর অনেক বড় ব্যাটারি। তবে আপনি এই ফোনটার বক্স কন্টেন্টে সবকিছুই পেয়ে যাবেন শুধুমাত্র ব্যাক কভার বাদে। কিছু ডকুমেন্টেশন, সেমিকন্ডাক্টর পিন, চার্জার 30 ওয়াটের উইথ টাইপ A to টাইপ C চার্জিং কেবল, আর সবশেষ মোটো G57 পাওয়ার স্মার্টফোনটি। আপনি এই ফোনটাকে বাজেটের মধ্যে একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন। এন্ড ফাইনালি, মটোরোলার ফোন ক্যামেরা সহ গেমিং তো ভালো হবেই, মানে এইরকম প্রাইসে অনেক অ্যাফোর্ডেবল ফোন এটা। কিন্তু এই ফোনটার কি সবকিছুই বেস্ট? খারাপ কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল, ডিজাইন ও বিল্ড। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। লুক ওয়াইজ এই ফোনটা একদম এস সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতনই ব্যাক সাইড থেকে। এই কালারটার নাম হচ্ছে প্যান্টন রেগাটা। আমরা সবাই জানি মটোরোলা কালারের জন্য প্যান্টনের সাথে কোলাবোরেশনে কাজ করে, তাই প্যান্টন নামটা আগে এসেছে। বাকি এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, যেমনটা আপনারা দেখছেন। ওজন 210 গ্রাম, ব্যাটারি 7000 mAh এর অনেক বড়। আর স্পেশাল হলো এখানে দিয়ে রেখেছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা বর্তমান সময়ে দেখাই যায় না। এছাড়া এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে ভেগাল লেদার ফিনিশ। তবে এটাকে প্লাস্টিক ভেবে একদমই আন্ডার এস্টিমেট করবেন না। এখানে দেওয়া আছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন উইথ IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং, যেটা অনেক স্ট্রং এবং হালকা ধুলোবালি বা বৃষ্টির হাত থেকে এই ফোনটা অনায়াসেই নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এর ডিসপ্লে 6.72 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD প্যানেল, 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1050 নিটস পিক, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে মোটামুটি একটা পারফরমেন্স দেয়। বাজেট বিবেচনায় এটাকে ঠিকঠাকই বলা চলে। ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, চিন বেজেলস একদমই ন্যারো। এর স্ক্রিন টু বডি রেশিও 85%। আর এর ডিসপ্লে প্রোটেকশন করছে, যেমনটা বলেছিলাম, কর্নিং গোরিলা গ্লাস 7i। এই ফোনটা থেকে আপনি ইউটিউবে 2K 60 fps এর কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। নিচের দিকে থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার, যেটা অনেক লাউড। ব্যাটারি ও চার্জার, যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে 30 ওয়াটের সুপারবুক চার্জার, যেটা থেকে এই ফোনটা আপনার চার্জ করতে সময় লাগবে প্রায় 90 থেকে 95 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার ইজিলি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা যদিও গেমিং ফোন না, তারপরও টুকটাক গেমিং এ 8 থেকে 10 ঘন্টার মতন অনায়াসেই চলে যাবে। এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 6S Gen 4 চিপ, যেটা 6nm বিল্ড, রেগুলার ইউজ, মাল্টিপল টাচ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট, একদম ক্লিন একটা ইউআই। বাকি এটা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ওভারঅল যে রেগুলার পারফরমেন্স রয়েছে মাল্টিটাস্কিং সহ প্রাইস অ্যাকর্ডিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 40 FPS এ প্লে করা যায়, 60 FPS লক, সো 40 FPS এর ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। এই ফোনটা এসেছে হ্যালো ইউআই দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 1 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস অ্যান্ড 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এই OS আপডেটটা বর্তমান সময়ে আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হয়েছে, যেটা মটোরোলার আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল 2, 3 বা 4 ইয়ার। বাকি সব ঠিকঠাক, এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই। এছাড়া বেসিক কিছু AI ফিচার্স পেয়ে যাবেন, যেমন সার্কেল টু সার্চ, মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, স্মার্ট কানেক্ট, গুগল ডায়ালার সহ গুগল গ্যালারি ফটো, যেখান থেকে চাইলে আপনি ইউজ করতে পারবেন। কানেক্টিভিটিতে থাকছে 11 5G ব্যান্ডস, Wi-Fi 6, ব্লুটুথ 5.1, ডুয়েল ব্যান্ডস এর সাপোর্ট, NFC থাকছে না। ক্যামেরা সেকশনে প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু মটোরোলার ফোন, পিকচারের কালার্স এবং ক্লিয়ারিটি অবভিয়াসলি ভালো হবেই। এই ধরুন হিউম্যান সাবজেক্ট অবজেক্টে আউটডোর পিকচারে কালার্স, ডিটেলস, শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালোই বলা যায়। আপনার পছন্দ হবে আশা করি। আল্ট্রা ওয়াইডে ডে লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা অনেকটা টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং এর হিসেবে অনেক বেশি ইন্টারেস্টিংই বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে, 15 থেকে 20,000 টাকার ফোনে যেমনটা দেখা যায়। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরায় 2K 30 fps এ, আর ফ্রন্ট থেকেও সেম 2K 30 fps পর্যন্ত। এর বাইরে মোটো G57 পাওয়ার স্মার্টফোনটি মোট 2টা RAM ভেরিয়েন্টে গ্লোবাল মার্কেটে লঞ্চ করে। 8GB
128GB এবং 8GB 256GB স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 128GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটে 12,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 18,000 টাকার মতন আসে। সো এই ফোনটা যে প্রাইসে লঞ্চ করেছে বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 18 থেকে 20,000 টাকার মতন পড়ে যাবে। এখন আপনারা যারা মিডিয়াম ইউজার রয়েছেন, দেখতে সুন্দর অনেক স্ট্রং একটা ফোন ইউজ করতে চান, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিং এর শখ রয়েছে, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। আই থিঙ্ক এই ফোনটা আপনাদের জন্য একটা বেটার ডিল হতে পারে।